অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চাল সরবরাহ বন্ধ থাকার কারণে মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রসূতি মা, শিশুসহ অন্যান্য প্রাপকরা। প্রতিদিন কেন্দ্রগুলিতে নিয়মিত আসছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, অথচ তারা অসহায় রান্না করা পুষ্টিকর মিড ডে মিল থালাতে তুলে দিতে পারছেন না প্রাপকদের। ক্ষোভ বাড়ছে এলাকায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি, যে কারণে বন্ধ থাকা আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না হচ্ছে না বর্তমানেও প্রাপক পরিবারের লোকজনরা জানাচ্ছেন যে আইসিডিএস অঙ্গনওয়াড়িতে বন্ধ হয়েছে রান্না। প্রতিদিন গিয়ে ঘুরে আসতে হয় তাদের। খাবার পাচ্ছেন না প্রত্যন্ত গ্রামের শিশু এবং প্রসূতি মায়েরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে জানেন না কেউ। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা পুরুলিয়ার হুড়া ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রাপক পরিবারের লোকজন জানাচ্ছেন আইসিডিএস অঙ্গনওয়াড়িতে বন্ধ রয়েছে রান্না। প্রতিদিন গিয়ে ঘুরে আসতে হচ্ছে তাদের। খাবার পাচ্ছেন না প্রত্যন্ত গ্রামের শিশু এবং প্রসূতি মায়েরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউই জানেন না। কি বলছেন গ্রামবাসী নীলিমা মাহাতো, শুনবো। ওই খাবার এখন বন্ধ আছে, তো খিচুড়ি এখন বন্ধ আছে আমাদের, তো সেই জন্য ছেলেগুলো এখানে খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। দিদিমণি কিছুক্ষণ আসছে, মানে থাকছে, তো বাচ্চাগুলো থাকতে চাইছে না খিচুড়ির জন্য। খিচুড়ি হলেও আর কিছুক্ষণ ওইটার মধ্যে টাইম দিতে পারে। আর দিদিমণি ওই তখন কি করবে, নিজের ডিউটি কাজ করে বাচ্চাগুলা গায়ে ডাকছে, তবুও আসছে না। কতদিন ধরে বন্ধ রয়েছে? এই সোমবার থেকে। এটা তো বঞ্চিত হচ্ছেন আপনারা। হ্যাঁ, বঞ্চিত হচ্ছে, ছেলে খাবার পাচ্ছে না, পুষ্টিকর খাবার পাচ্ছে না, তো সেখানে বঞ্চিত বলা চলে। আইসিডিএস কর্মী শান্তিময়ী কর্মকার কি বলছেন, শুনবো তার কথা। দিদি কোথায় গিয়েছিলেন আপনি? আমি সেন্টারে। হ্যাঁ। সেন্টারে যাওয়ার পরে ফিরে আসছেন কেন? হ্যাঁ, খাবার নাই, ওই জন্য বাচ্চা আজও আছে, একটু বসে আলাম, তারপরে হ্যাঁ। খাবার কতদিন থেকে নেই? খাবার এই সোমবার থেকে না। হ্যাঁ, আজকে 4 দিন। বলছে আপনারা জানিয়েছিলেন বিষয়টা কোথায়? হ্যাঁ, বিষয় জানিয়েছি অফিসে। অফিস কি বলছে? অফিস বলছে যে আজকে যাবে, কালকে যাবে, এমনি ভাবে আমি তাকে জানাচ্ছি। কত নম্বর সেন্টার আপনি? আমার 177 নম্বর। কোন জায়গায়? বেনিয়াকানালি। বেনিফিশিয়ারি কত বলছে? 47 জন। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি খাবার আলে আমাদের ভালো হয়। বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ সিং সর্দার বলেন, রাজ্য সরকারের ভাড়ে বা ভবানী শিশুদের খাবার যোগান দিতে পারছে না এই সরকার, এইভাবে রাজ্য কিভাবে চালাবে? কি বলছেন সন্দীপ সিং, শুনবো। দেখুন, বর্তমানে রাজ্য সরকারের অবস্থা ভাড়ে মা ভবানী। কারণ আমি কালকে খবর পেয়েছি বিভিন্ন আইসিডি সেন্টারে আপনার চালের ব্যবস্থা নেই। সেখানে মানে সকালে যে ছোট বাচ্চা ছেলেদের যে খাবার হয় সেই খাবারের ব্যবস্থা নেই। সেখানে আমি ফোনের মাধ্যমে খবর নিই, তো আমি সেখানে দেখি হুড়া তিন চারটে জায়গাতে দেখছি যে অন্য সেন্টার থেকে চার ধাল নিয়ে সেখানে দেখছি আজকে খাবার হয়েছে, কিন্তু আমার হুড়া ব্লকে প্রায় 10 থেকে 15টা আইসিডি সেন্টারে এখনো আজকে খাবার হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে এই সরকার বাচ্চাদের যে খাবার, সেই খাবারের মানে ব্যবস্থা শুদ্ধ করতে পারছে না। এই সরকার বর্তমানে যে ভাতাতে ব্যস্ত আছে, এবং আমরা দেখছি যে এই সরকার আপনার যেখানে দুর্নীতির যে কাটমানির টাকা খাওয়া যাবে সেই সব কাজ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বাচ্চাদের মুখে খাবার শুধু তুলে দিতে পারছে না এই আইসিডি সেন্টারগুলোতে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি সেন্টার থেকে চাল ম্যানেজ করতে বলা হয়েছে। জেলা সহ সভাপতি সুজয় ব্যানার্জি জানিয়েছেন বিষয়টি তিনি দেখছেন। কি বলছেন সুজয় ব্যানার্জি, শুনবো। আমি তো খবর পেলাম এখনই, আবার মনে হয় যে আমি খোঁজ নিয়ে দেখছি, আমি ডিপিওর সঙ্গেও বা সিডিপিওর সঙ্গে কথা বলে দেখে নিচ্ছি কি হচ্ছে যাচ্ছে। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে? আজকের মধ্যেই করবো। বিরোধীরা বলছে, আমার কানে যখন এসছে আমি আজকের মধ্যেই করবো। বিরোধীরা বলছে যে শিশুর পাতেও দুর্ভিক্ষের ছায়া এই সরকারে। দেখুন, বিরোধীরা তো বলবে, সরকার বিরোধী কথাবার্তা তাদের বলার অধিকার আছে, বলবে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চাল সরবরাহ বন্ধ থাকার কারণে মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রসূতি মা, শিশু এবং অন্যান্য প্রাপকরা। আর যা নিয়ে রীতিমতো একেবারে বেহাল দশার ছবি উঠে এলো। প্রচুর মানুষজন যারা ভরসা করে থাকেন এই আইসিডিএস কেন্দ্রগুলির খাবারের ওপরে, তারা একেবারে পরিষেবার অভাবে ভুগছেন। কি বলছেন গ্রামবাসী নীলিমা মাহাতো, শুনবো। ওই খাবার এখন বন্ধ আছে, তো খিচুড়ি এখন বন্ধ আছে আমাদের। তো সেই জন্য ছেলেগুলো এখানে ওখানে খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। দিদিমণি কিছুক্ষণ আসছে, মানে থাকছে। তো বাচ্চাগুলো থাকতে চাইছে না খিচুড়ির জন্য। খিচুড়ি হলেও আর কিছুক্ষণ ওইটার মধ্যে টাইম দিতে পারে। আর দিদিমণি ওই তখন কি করবে, নিজের ডিউটি কাজ করে বাচ্চাগুলো গায়ে ডাকছে, তবুও আসছে না। কতদিন ধরে বন্ধ রয়েছে? এই সোমবার থেকে। সোমবার থেকে। তো এটা তো বঞ্চিত হচ্ছেন আপনারা। হ্যাঁ, বঞ্চিত হচ্ছে। ছেলে খাবার পাচ্ছে না, পুষ্টিকর খাবার পাচ্ছে না, তো সেখানে বঞ্চিত বলা। আইসিডিএস কর্মী শান্তিময় কর্মকার কি বলছেন, শুনবো। কি দিদি কোথায় গিয়েছিলেন আপনি? আমি সেন্টারে। সেন্টারে গিয়েছিলেন? হ্যাঁ। তো সেন্টারে যাওয়ার পর এখন ফিরে আসছেন কেন? হ্যাঁ। তাড়াতাড়ি এত তাড়াতাড়ি? হ্যাঁ, খাবার নাই ওই জন্য। বাচ্চা আলো আছে, একটু বসে আলাম, তারপরে পড়াশোনা হ্যাঁ হ্যাঁ। খাবার কতদিন থেকে নেই? খাবার এই সোমবার থেকে না। সোমবার থেকে। হ্যাঁ, আজকে 4 দিন কি হলো। বলছে আপনারা জানিয়েছিলেন সেটা কথা? হ্যাঁ, বিষয় জানিয়েছি অফিসে। অফিস কি বলে? অফিস বলছে যে আজকে যাবে, কালকে যাবে, এমনি ভাবে আমরাকে জানাচ্ছি। কত নম্বর সেন্টার আপনি? আমার 177 নম্বর কোন জায়গায়? বেনিয়া কানালি। বেনিফিশিয়ারি কত বলছে? 47 জন। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি খাবার আলে আমাদের ভালো হয়। বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ সিং সরদার বলেছেন যে রাজ্য সরকারের ভারে মা ভবানী শিশুদের খাবার যোগান দিতে পারছে না। এই সরকারের এই অবস্থা রাজ্য কিভাবে চালাবে, কি বলেছেন, শুনবো। দেখুন, বর্তমানে রাজ্য সরকারের অবস্থা ভাড়ে মা ভবানী। কারণ আমি কালকে খবর পেয়েছি বিভিন্ন আইসিডি সেন্টারে আপনার চালের ব্যবস্থা নেই। সেখানে মানে সকালে যে ছোট বাচ্চা ছেলেদের যে খাবার হয়, সেই খাবারের ব্যবস্থা নেই। সেখানে আমি ফোনের মাধ্যমে খবর নিই। তো আমি সেখানে দেখি হুড়া তিন চারটে জায়গাতে দেখছি যে অন্য সেন্টার থেকে চার ধাল নিয়ে সেখানে দেখছি আজকে খাবার হয়েছে। কিন্তু আমার হুড়া ব্লকে প্রায় 10 থেকে 15টা আইসিডি সেন্টারে এখনও আজকে খাবার হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে এই সরকার বাচ্চাদের যে খাবার, সেই খাবারের মানে ব্যবস্থা সুদ্ধা করতে পারছে না। এই সরকার বর্তমানে যে ভাতাতে ব্যস্ত আছে। এবং আমরা দেখছি যে এই সরকার আপনার যেখানে দুর্নীতির যে কাটমানির টাকা খাওয়া যাবে সেই সব কাজ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বাচ্চাদের মুখে খাবার শুধু তুলে দিতে পারছে না এই আইসিডি সেন্টারগুলোতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।